বন্ধুরা, সাত রানীর এক কন্যা গল্পের এই পর্বে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রাজকুমার ও রাজকুমারীর বিয়ে সম্পূর্ণ হওয়ার কাহিনী। বাবা, আমি যার সাথে ভালো থাকবো তাকে আমার পাশে রাখা উচিত নয় কি? চুপ করো রাজপুত্র, আমার কথা মন দিয়ে শোনো। রাজবংশে জন্ম নেওয়াও একটা পাপ। এখানে নিজের ইচ্ছে, নিজের আবেগের কোনো মূল্য নেই। সবসময় শুধু নিজের দায়িত্ব পালন করে যেতে হয়। আমি রাজ্য আর রাজবংশের কিছুই চাই না বাবা। আমি শুধু দূরে গিয়ে পরিণীতাকে নিয়ে নিজের মতো বাঁচতে চাই। আমাদের কোনো দূরের এক নদীর পাড়ে কুঁড়ে ঘর হবে। আমি মাছ ধরবো, সাধারণ জীবন যাপন করব। জীবন পরিকল্পনাতেই সুন্দর, যখন বাস্তবে যাবে তখন বুঝতে পারবে। তুমি এখন এসো কুমার, আমার বিশ্রামের সময় হয়েছে। পুত্রের চেয়ে কি আপনার কাছে আভিজাত্য বড় হলো মহারাজ? তবে আপনি আপনার আভিজাত্য নিয়েই থাকুন, আমি আমার পথে চললাম। বেশ, তাই হবে। তোমার চাওয়া আমি মেনে নিলাম। তবে ওই মেয়ে কখনো রাজ্যের মহারানীর সম্মান পাবে না। টেকো রানী হলে প্রজারা ছি ছি করবে, তাতে আমার সম্মানহানি হবে। তখনই ছুটতে ছুটতে এলো রাজপুত্রের বন্ধু। কি হয়েছে? তুমি এমন করছো কেন? মার্জনা করবেন মহারাজ। রাজপুত্র, খবর পেলাম উত্তরের রাজকন্যার বিয়ে ঠিক হয়েছে মন্ত্রীপুত্রের সাথে। উত্তরের সেনাপ্রধান আমার আত্মীয়, তার কাছেই খবর পেলাম। না, এটা হতে পারে না। আমি পরিণীতাকে কথা দিয়েছি, রাজকন্যা ঠিক আমার অপেক্ষা করবেই। যা হচ্ছে তা হতে দেওয়াই ভালো। জন্ম, মৃত্যু আর বিয়ে সবই বিধাতার লেখা। এখানে মানুষের কোনো হাত নেই। আমরা চাইলে তো সবকিছু আটকাতে পারি বাবা। আপনি আমাকে সাহায্য করুন। আমি পরিণীতাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু ভালো থাকতে পারবো না। আপনার কাছে কোনটা আগে বাবা? শান্ত হও কুমার, আমি আছি তো। ঠিক আছে, আমি দেখছি। এরপর দক্ষিণ মহারাজ গেল মন্ত্রীর কাছে আর তাকে সবকিছু বুঝিয়ে পাঠালো উত্তরের রাজ্যে। ওদিকে মহারাজ দক্ষিণ মন্ত্রীর এমন প্রস্তাব কি করে ফেরাবে সে বুঝতে পারছে না। অনেক ভেবে সে মন্ত্রীকে বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি অন্তর্মহল থেকে আসছি। মহারাজকে হন্তদন্ত হয়ে আসতে দেখেই ছোট রানী প্রশ্ন করল, কি হয়েছে মহারাজ? আপনি এই সময় অন্দরমহলে এলেন? আপনার শরীর ঠিক আছে? বড় রানী, মেজ রানী কোথায়? পরিণীতাকেও একবার ডাকো। অসময়ে মহারাজের গলা শুনতে পেয়ে রাজকন্যাকে সাথে নিয়ে এলো বড় রানী এবং মেজ রানী। ও, তোমরা এসে গেছো। আমি তোমাদের সামনেই কথাটা বলতে চাই। পরিণীতার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে দক্ষিণ রাজের মন্ত্রী। এদিকে আমাদের মন্ত্রী তার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিলেও এখনো কোনো বিয়ের জিনিসপত্র পাঠায়নি। তোমাদের কি মতামত? ক্ষমা করবেন মহারাজ, আপনার সিদ্ধান্তের ওপর আমরা রানীরা কখনো কোনো কথা বলিনি। তবে প্রশ্ন যেহেতু আমাদের মেয়ের জীবন নিয়ে, তাই বলতে বাধ্য হচ্ছি। মেজ রানী, কি বলতে চাও? তুমি নির্ভয় বলো। ওদিকে দক্ষিণ রাজার মন্ত্রী অপেক্ষা করছে। মহারাজ, আমাদের মন্ত্রীর ছেলের চরিত্র বিশেষ ভালো নয়। সারা দিন সুরার নেশায় নাচমহলে পড়ে থাকে। মন্ত্রী বউ সেদিনও এসে পুত্রের ভবিষ্যৎ অন্ধকার বলে বিলাপ করলেন। এমন পাত্র আমাদের মেয়ের যোগ্য হতেই পারে না। কি বলো? এমন কথা তো আমার কানে আসেনি। মা পরিণীতা, তুমি আমাদের বড়ই আদরের। তুমি কাকে তোমার জীবন সঙ্গী করতে চাও? তুমি যার কথা বলবে আমি তাকেই তোমার জীবন সঙ্গী করতে আগ্রহী। বাবা, দক্ষিণ রাজপুত্র আজ বিকেলে আমাদের বাগানে এসেছিল। তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। আমি তাকে কিছুই বলিনি। তবে আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি তাতেই রাজি। বেশ, আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি এখনই দক্ষিণ মন্ত্রীর প্রস্তাব গ্রহণ করছি আর বিয়ের পত্র পাঠিয়ে দিচ্ছি। মহারাজ হ্যাঁ সূচক পত্র পাঠিয়ে দিল আর দক্ষিণ মন্ত্রীকে বিদায় জানালো। সবটা ভালোই ভালোই মিটে গেলে তো আমার কোনোই লাভ হবে না।
আমি কিছুতেই সব ভালোই ভালোই মিটতে দেব না। এই রাজসিংহাসন আমার চাই। আমি বরং চিঠিটা বদলে দিই। মন্ত্রী চিঠিটা বদলে দক্ষিণ মহারাজের কাছে দিতেই সে রাগে জ্বলে উঠল। উত্তর রাজার এত সাহস, আমার রাজপুত্রের সাথে তার টেকো মেয়ের বিয়ে দিতে আপত্তি জানায়। আমি নিজে যাব উত্তরে। আমি থাকতে আপনি কেন? আমি গিয়ে উত্তর রাজার বংশকেই নির্বংশ করে আসি। না, তুমি নও, আমি নিজেই যাব সেখানে। মশা মারতে কামানের কি প্রয়োজন মহারাজ? চুপ করো, যা জানো না তা নিয়ে কথা বলো না মন্ত্রী। আমি একটু একা থাকতে চাই। এদিকে রাজপুত্রের দুশ্চিন্তার শেষ নেই। তার বন্ধু জানালো, মন্ত্রীমশাই খবর এনেছে উত্তরের মহারাজ নাকি এই বিয়েতে সম্মতি দেয়নি। কি বলছো এসব? রাজকন্যা নিজে আমাকে ঘটক পাঠাতে বলেছিল। বন্ধু, মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফোটে না। সে হয়তো তার বাবাকে কিছুই বলতে পারেনি। না না, এটা হতে পারে না। আমাকে এক্ষুনি রাজকন্যার সাথে দেখা করতে হবে। আমি চলি। কিন্তু এত রাতে যদি কোনো বিপদ হয় রাজপুত্র? বন্ধুর কোনো কথাই না শুনে সে রাজকন্যার সাথে দেখা করতে চলে যায়। পরিণীতা তখন ঘরের এক কোণে বসে রাজপুত্রের কল্পনায় বিভোর। রাজকন্যা, আমি জানতে চাই তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি নও? রাজপুত্র, আপনি এখানে? কেউ দেখে নেয়নি তো? আপনি এত রাতে? কি হয়েছে? রাজকন্যা, আমি আমার প্রশ্নের উত্তর জানতে এসেছি এখানে। তুমি আমাকে পছন্দ নাই করতে পারো, তবে কেন আমাকে ঘটক পাঠাতে বলেছিলে? আর কেন না বললে? তুমি কি আমাকে এতটুকু ভালোবাসো না? কি বলছেন আপনি? আমার বাবা আপনাদের মন্ত্রীর কাছে বিয়ের চিঠি দিয়েছে। আগামীকাল আমাদের বিয়ে। কি হয়েছে? তার মানে এখন আমার কাছে সব পরিষ্কার। তুমি তৈরি থেকো, কাল বর হয়ে এসেই তোমাকে নিয়ে যাব আমি। চলি। কি হলো? উনি কোথায় চলে গেলেন? এটা সত্যি নাকি কল্পনা? ওদিকে রাজকন্যার বিয়ের জন্য উত্তরের মহারাজ দক্ষিণ রাজার কাছে তত্ত্ব পাঠিয়েছে। রাজা তো আরো রেগে চিৎকার জুড়ে দিয়েছে। উত্তরের রাজার এত স্পর্ধা হয় কি করে? আমার মন্ত্রীকে না বলে আবার বিয়ের তত্ত্ব পাঠানোর সাহস পায় কেমন করে? আমার কাছে সব পরিষ্কার বাবা। বনে আমার উপরে আচমকা হামলা যে করেছিল সে আর কেউ নয়, আমাদের মন্ত্রী। আমার জন্য আসা বিয়ের পত্র সেই বদলে দিয়েছে। কারণ আমি না থাকলে রাজার কিছু হলে রাজধর্মের নীতি অনুযায়ী মন্ত্রী সিংহাসন পায়। কি মন্ত্রী মশাই, আমি ঠিক বলছি তো? তীরের নীল পালক কেবল আপনিই ব্যবহার করেন। আমাকে ভুল বুঝছেন রাজপুত্র। আমি কেন এমন করব? এই, কে আছো? এই বিশ্বাসঘাতককে এখনই কারাগারে নিক্ষেপ করো। কুমারের বিয়ের পর একে শুলে চড়ানো হবে। ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ছেড়ে দিন। সিংহাসনের লোভ আমাকে পেয়ে বসেছিল। আমাকে বাঁচান মহারাজ। কিন্তু মন্ত্রীর কোনো কথা শোনার কেউই ছিল না। পরদিন দক্ষিণ রাজা তার ছেলেকে নিয়ে উত্তরের রাজ্যে গেলেন, আর তাদের সঙ্গী হলো রাজপুত্রের বন্ধু। আজ পরিণীতার বিয়ে। রাজকন্যার দিক থেকে চোখ সরানো যায় না। শুধু মাথায় কোনো চুল নেই বলে বাকি সব সৌন্দর্য ফিকে লাগছে। তুমি আমার বন্ধু হয়েও আমার সাথে এমন করলে। আমার পুত্রটাকে নিজের টেকো মেয়ের বশে করে নিলে। বন্ধু হয়ে তোমার এই অপরাধ আমি কখনো ক্ষমা করব না। আর তোমার মেয়ে কখনো আমার প্রাসাদের রাজবধূর মর্যাদা পাবে না। কুমারের এই ঘোর একদিন ঠিকই কেটে যাবে। ক্ষমা করবেন দক্ষিণ মহারাজ। বিয়ের প্রস্তাব আপনার পক্ষ থেকে এসেছিল, আর এখন বিয়ের লগ্ন। এসব বলে আর কোনো কিছুই হবে না। তবে আপনার কাছে অনুরোধ, আমার মেয়েকে আপনি পিতার স্নেহের অভাব মুক্ত করবেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। ওদিকে বিয়ে শুরু হলো। টেকো রাজকন্যা পরিণীতার গলায় রাজকুমার মালা দিতেই রাজকন্যার টাক মাথায় চুল গজাতে শুরু করলো। রাজকন্যার মাথায় কেশ গজাতে দেখে সবাই অবাক হয়ে গেল। আমি ধন্য যে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি। আপনি
আমার সত্যিকারের ভালোবাসা রাজপুত্র। আজ আপনার ভালোবাসার জন্যে ভিখারির অভিশাপ থেকে আমি মুক্ত হলাম। আরে এ যে সোনার প্রতিমা! এর চেয়ে যোগ্য রাজবধূ আমি কোথায় পেতাম? ভাগ্য যখন দেয় তখন দুহাত ভরেই দেয়। তো বন্ধুরা, টেকো রাজকন্যার অভিশাপ তো মোচন হলো, কিন্তু এরপর কি হলো? রাজকন্যার রাজপুত্রের কি সুখের সংসার হবে? জানতে হলে পরের পর্বটি দেখতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। গল্পটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি পরের অংশ নিয়ে ফিরছি আমরা আবার। দেখা হচ্ছে।